দেখাচ্ছি আপনাদের নিউ টাউনে ভয়াবহ আগুনের ছবি। ইকো পার্কের কাছে ঝুপড়ি আর সেখানে আগুন। নিউ টাউনের ঘুনিতে একাধিক ঝুপড়িতে আগুন, যা জানা যাচ্ছে প্রায় 200টা ঝুপড়ি রয়েছে সেখানে। সেখানে পরপর ঝুপড়িতে আগুন। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। যে ছবি আপনারা দেখছেন, আগুনে ভস্মীভূত বেশ কিছু ঝুপড়ি, যে ছবি আমরা দেখাতে পারছি। আগুন ছড়াতে পারে বলেও আশঙ্কা। শীতের হাওয়া, শুষ্ক হাওয়ায় তাতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। কথা বলবো, অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এখন কি অবস্থা? এবং আগুন কিন্তু আরো ভয়াবহ আকার নিয়েছে এমনটা বলা চলে। কিন্তু ভয়াবহ যে আকার নেওয়ার একটাই কারণ, যেহেতু একেবারে ইকো পার্কের সংলগ্ন ঝিল, সেখানে যেমন ঝিলের একটা হাওয়া, অন্যদিকে কিন্তু ফাঁকা এলাকা। এবং এখানে ইতিমধ্যেই দমকলের একটা ইঞ্জিন পৌঁছতে না পারলেও একটি ইঞ্জিন কিন্তু কোনোভাবেই ভিতরের অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে। তার কারণ অত্যন্ত ছোট ঘনবসতি এলাকা, যেমন ছোট রাস্তা। ইতিমধ্যেই দমকলের আধিকারিক তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। তবে এখন থেকে প্রায় 8 ঘন্টা আগে আগুন যখন প্রথমে একটি বাড়িতে লাগে, তারপরে কিন্তু পরপর একাধিক যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে পরপর আগুন ছড়িয়ে পড়ে। এবং দমকলের ইঞ্জিন না পৌঁছতে পারার কারণে কিন্তু এই সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং বস্তির মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার সেই লিকেজ করার ঘটনা ঘটছে, তা কিন্তু আরো ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে যেমন ইকো পার্কের ঝিল, তার ফলে এই সমস্যা হচ্ছে, অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজের মতো ঘটনা ঘটছে। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন সেখানে যাওয়ার চেষ্টা করছে। যদিও আগুনের ভয়াবহ আকার যেমন নিয়েছে বলা চলে, 200-র উপরে ঝুপড়ি রয়েছে। বেশিরভাগ ঝুপড়ি কিন্তু আগুনে একেবারে ভস্মীভূত হয়ে পড়েছে। একেবারে সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। নিউ টাউনের ঘুনিতে একাধিক ঝুপড়িতে আগুন। আপনারা যে ছবি দেখছেন, ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইকো পার্ককে একদম পাশে, ইকো পার্কের একদম পাশে সেখানে ঝিলের হাওয়া, তার পাশাপাশি ফাঁকা এলাকা। কিন্তু এই জায়গা যেখানে আগুন লেগেছে, সেখানে দমকল ঢোকার মতো অবস্থা নেই। এতটাই ঘিঞ্জি এলাকা। দমকলের গাড়ি ঢুকতে, ইঞ্জিন ঢুকতে সেখানে বেগ পেতে হচ্ছে। ফলত আগুন নেভানোর কাজও ততটা দ্রুত করা যাচ্ছে না। যে ছবি আপনারা দেখছেন, নিউ টাউনে ভয়াবহ আগুন। অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, কি অবস্থা এখন? ইতিমধ্যে দমকলের তরফে 10টি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে তোমায় জানিয়ে রাখবো যে অংশে আগুন লেগেছে, অর্থাৎ ইকো পার্ক সংলগ্ন যে বস্তিতে আগুন লেগেছে বা ঝুপড়িতে আগুন লেগেছে, সেখানে ঢোকার যে রাস্তা, সেটা ভীষণভাবে সংকীর্ণ। এবং সংকীর্ণ হওয়ার কারণে প্রথমে যে টেন্ডারটি পাঠানো হয়, টেন্ডারটা অনেকটা দূরে কিন্তু সেখানে টেন্ডার রেখে হাউস পাইপ সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। এবং দমকল আধিকারিক বা দমকল কর্মী যারা রয়েছেন বা ফায়ার ফাইটার যারা রয়েছেন, তারা ভেতরে গিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। সেখানে প্রায় 200-র ওপর ঝুঁকি রয়েছে, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 6:30-7:30 নাগাদ প্রথমে একটি ঘরে আগুন বা ধোঁয়া বেরোতে হয়। এবং সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আশেপাশে 4-5 ঘর, এবং রাস্তাটা এই মুহূর্তে বিশাল আকার ধারণ করেছে আগুনে ভয়াবহতা। তোমায় জানিয়ে রাখবো যে একদিকে শীতকালীন যে শুষ্ক হাওয়া, পার্শ্ববর্তী যে ঝিল রয়েছে সেখানে হাওয়া এবং ফাঁকা এলাকা হওয়ার কারণে হাওয়া প্রচন্ড রয়েছে। সেই কারণে আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। একদিকে হাওয়ার কারণে যেমন আগুন ছড়িয়ে পড়ছে, অন্যদিকে সংকীর্ণ এলাকা হওয়ার কারণে কিন্তু দমকল বেগ পেতে হচ্ছে বা সেখানে প্রবেশ করার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে আগুনের আকার কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। নিউ টাউনে ভয়াবহ আগুনের ছবি দেখাচ্ছি। ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন। প্রায় 200টা ঝুপড়ি রয়েছে এখানে। সেই ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর কি জানা যাচ্ছে? হতাহতের কোনো খবর রয়েছে কিনা জানবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটা কিন্তু এখন স্পষ্ট না হলেও আগুনের যে ভয়াবহ আকার নিয়েছে এমনটা কিন্তু বলা চলে। এবং যেহেতু 200টির প্রায় উপরে সেখানে এই বস্তির মধ্যে ছোট ছোট ঘর রয়েছে, বেশিরভাগ ঘর কিন্তু একেবারে সেখানে আগুনে ভস্মীভূত হয়ে পড়েছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু না বলা গেলেও কিন্তু দমকলের পক্ষ থেকে ইতিমধ্যেই ভিতরে কোনোভাবে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং 12টি ইঞ্জিন ইতিমধ্যেই সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটি ইঞ্জিন ভিতরে পৌঁছানোর সেই ব্যবস্থা এলাকার মানুষজন তারা করে দিচ্ছে। কিন্তু অত্যন্ত ছোট একটি ঘনবসতি এলাকা হলো, ছোট জায়গা বলে কিন্তু আরো বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং যে এখনো পর্যন্ত দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে, ছোট এলাকায় তারা প্রবেশ করতে সমস্যা হচ্ছে, কিন্তু এলাকার মানুষ তারা সহযোগিতা করছে। এলাকায় যখন আগুন লাগার ঘটনা ঘটে, প্রথমে একটি বাড়ি থেকে কি থেকে আগুন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু আগুনের যে ভয়াবহ নিমেষের মধ্যে আকার নেওয়ার একটাই কারণ, ইকো পার্ক সংলগ্ন যে এলাকা, সেখানে কিন্তু ইকো পার্কের যে ঝিলের হাওয়া, অন্যদিকে ফাঁকা জায়গা, এই কারণে কিন্তু আগুনের ভয়াবহ আকার নিয়ে নেয়। এবং এই
মুহূর্তে আগুনের যে আরো ভয়াবহ আকার নিয়েছে ছবি দেখলে স্পষ্ট হতে পারছো, এবং 12টি ইঞ্জিন, সেই ইঞ্জিন ইতিমধ্যে সেখানে রওনা দিয়েছে। আগুন যাতে আয়ত্তের মধ্যে আনে সেই চেষ্টা তারা করবে, কিন্তু এখন ইতিমধ্যেই পরিস্থিতি কিন্তু গোটাটাই নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে। এবং যে ঘনবসতি এলাকা, ইঞ্জি এলাকা, বস্তি এলাকা, তার পাশে কিন্তু এলাকায় পাড়া এলাকা রয়েছে, সেখানে যদি আগুন না ছড়িয়ে পড়ে সেখানকার মানুষজন তারা কিন্তু জল দিয়ে আগুন আয়ত্ত করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে কোনোভাবে জল দিয়ে আগুন আয়ত্ত করা সম্ভব হবে না ততক্ষণ না দমকল পৌঁছবে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। আশেপাশের কোনো ঝিল বা পুকুর আছে কিনা সেটা খতিয়ে রাখা হচ্ছে, এবং প্রয়োজনে সেখান থেকে কিন্তু হোস পাইপে করে জল দেওয়ার ব্যবস্থা করা হবে। এই বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই করা হচ্ছে। বেশ। ওদের বাড়িতে এখনো যায়নি।